لا ينظر إلى صعاركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم. মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, এই দুনিয়া ছাড়তে হবে সাদা কাফন নিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই, মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়াল দিবে, কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। দুনিয়ারি রং তামাশায় আছো তুমি মেতে, এই দুনিয়া ছাড়তে হবে পরকালে যেতে। জান্নাত জাহান্নামের কথা মনে আসে না কি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি।
থেমে যাবে জীবন, তোমার বন্ধ হবে আখি। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় এই সভার সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা ওলামায়ে কেরামগণ এবং আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, পরেজগার বাপজানেরা, পর্দানাসীন মা ও বোনেরা, সর্বপ্রথমে জানাই সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করতে গিয়ে কিংবা লিখতে গিয়ে পৃথিবীর বুকে যত বৃক্ষ আছে, পৃথিবীর বুকে যত গাছপালা আছে, সমস্ত গাছপালাকে, সমস্ত বৃক্ষকে যদি কলমে পরিণত করে দেওয়া হয় এবং পৃথিবীর বুকে যত পানি আছে, যত সমুদ্র আছে, সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি একত্রিত করে তিনার প্রশংসা লেখা শুরু করা হয়, তবে সমস্ত পানি শেষ হয়ে যাবে। আবার পুনরায় যদি অনুরূপ পরিমাণ অতটাই পানি নিয়ে আসা হয়, তবুও তিনার আবার ফুরিয়ে যাবে। তিনার প্রশংসা লিখে আমরা শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। তাই তিনি একটি বাক্য, একটি লাফজ তিনি পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সেই বাক্যটি পাঠ করলে তিনার প্রশংসা আদায় করা হয়। তাই সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই এবং বোন, বক্তব্য শুরু করার পূর্বেই একটি কথা বলতে চাই যে আপনারা এই সভাটাকে কিসের জন্য করা হয়েছে? নাম দেওয়া হয়েছে ইসলামিক সভা। মানে এখানে ইসলামের কিছু জিনিস, শিক্ষণীয় বিষয় এখানে আলোচনা করা হবে। কিন্তু এই শিক্ষণীয় জায়গায় আজ সামনে ফাঁকা। এটা যদি একটা গানের স্টেজ হতো তাহলে সামনে আমরা জায়গা দিতে পারতাম না। কিন্তু বড় আফসোস, মুসলমান আজকে কেন লাত খায় সব জায়গায় জানেন? মুসলমান যেখানে যাচ্ছে সেখানেই লাত খায়। একটাই কারণ আছে, মুসলমানের ভিতরে কিছুই নাই। কেন? যে মনে করেন একটা মাঠে ফুটবল খেলা চলছে, ঠিক আছে, ফুটবল খেলা চলছে, সেখানে একজন হাজী সাহেব বসে ফুটবল খেলা দেখছে। তো লক্ষ্য করছে ফুটবলটাকে এদিক থেকে এদিকে লাত মেরে নিয়ে যাওয়া হচ্ছে, এদিক থেকে এদিকে লাত মেরে নিয়ে যাওয়া হচ্ছে। তো লাথাতে লাথাতে এবার ফুটবলটা হাজী সাহেবের কাছে চলে এসছে। হাজী সাহেব প্রশ্ন করছে, আচ্ছা বাবা বলো তো, তোমাকে সবাই এত লাত মারে কেন? হাজী সাহেব, দুঃখের কথা আর কি বলবো, লাত মারার কারণ আছে, কারণ আমার ভিতরটা ফাঁকা। আমার ভিতরটা ফাঁকা। আমার ভিতরে যদি আজকে কিছু থাকতো, কিংবা আমি যদি লোহার মতো ওজন হতাম, তাহলে যে কেউ আমাকে একটা লাত দিত, ওকে আমি হসপিটালে পাঠিয়ে দিতাম, ঠিক না? তো ওরকম মুসলমান সব জায়গায় লাত খাওয়ার কারণ হচ্ছে একটাই, মুসলমানের ভিতরে কিছুই নাই। আর যেখানে কোরআন হাদিসের আলোকে আলোচনা করা হচ্ছে, ইসলামিক শিক্ষণীয় কথা আলোচনা করা হচ্ছে, সেখানে মুসলমান যাবে না। তো লাত খাবে কি খাবে না?
যাই হোক, বক্তব্য শুরু করার পূর্বে একটা কথা বলি যে আপনারা একটু আরো সামনে চলে আসেন। আপনার মুখটা দেখে আমি বক্তব্যটাকে তৈরি করব। আর বক্তার একটা নিয়ম আছে, শ্রোতা সামনে না থাকলে কিন্তু বক্তব্যের ইন্টারেস্ট লাগে না। আপনারা একটু সামনে চলে আসেন, এইখানে এই জায়গাটায় ফাঁকায় চলে আসেন। বাপজান দয়া করে, জি চলে আসেন, সামনে চলে আসেন। আমাকেও দুটো কথা বলতে ভালো লাগবে, আপনারাও শ্রবণ করবেন, ভালো লাগবে। আসেন, সামনে চলে আসেন, দয়া করে, দয়া করে একটু উঠিয়ে চলে আসেন। এমন অবস্থা করে রেখেছি। আসেন বাপজান, আপনারাও সামনে চলে আসেন। আপনারা যারা বসে আছেন সেখানে বসে থাকেন। আর বাইরে যারা ঘোরাফেরা করছে তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা তাড়াতাড়ি করে ভিতরে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন তাড়াতাড়ি করে। আপনাদের উদ্দেশ্যেই এই মেহফিল করা হয়েছে। এখানে কোরআন হাদিসের আলোকে আপনারা শ্রবণ করবেন, কোরআন হাদিস শুনবেন। ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের কিছু উপকার করবই করব। আয়াত পাঠ করেছি, 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে। সময় যতটাই দেওয়া হয়েছে কোরআনুল কারীমের ভিতর থেকে আয়াত পাঠ করেছি, একটি মাত্র আয়াত পাঠ করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর থেকে একটি হাদিস পাঠ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে শ্রবণ করে আমলে পরিণত করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বক্তব্যের বিষয়ে যাওয়ার পূর্বে একটা উদাহরণ দিলে আপনারা বিষয়টা ভালো বুঝতে পারবেন, বিষয়টা মাথায় বসে যাবে। ধরে নেন এই মাঠে এখন ধান লাগা আছে, ঠিক আছে? এখন ধান কাটার সিজন, তো ধান কাটাকাটি চলছে। তো আপনার মাঠে ধান পড়ে আছে, আপনি পাইপ দিয়ে কেটে রেখেছেন। হ্যাঁ, ওই মাঠের ধানটাকে বাড়িতে নিয়ে আসতে হবে। তো আপনার একটাই ছেলে, বড় ছেলে, দুটো মেয়ে। তো ছেলেটাই প্রথমে, মানে ছেলেটাই সব থেকে বড়। ওই বড় ছেলেকে আপনি বলছেন, বেটা মাঠে ধানটা পড়ে আছে, অমুক জায়গায় আমি আজকে ট্রাক্টরকে বলেছি ওই ট্রাক্টরটা দিয়ে মাঠের ধানটাকে নিয়ে আসতে হবে। তো আপনার ছেলে উত্তর দিচ্ছে, পারবো না আমি। তুমি করে লাও বাবা, পারবো না। আপনার মাথা ঠিক থাকবে? বুঝবেন ভালো করে বিষয়টা, মাথা ঠিক থাকবে আপনার বড় ছেলেকে আপনি আদেশ করছেন, মাঠে ধান নষ্ট হয়ে যাচ্ছে, ধানটা পড়ে আছে, এই ট্রাক দিয়ে ধানটাকে নিয়ে আসতে হবে। আপনার ছেলে বলছে আমি যেতে পারবো না। মাথা অটোমেটিক গরম হয়ে যাবে। কেন? কি উদ্দেশ্যে আপনার ছেলেকে আপনি আদেশ করছেন? কিসের পাওয়ারে? এই পাওয়ার আপনি পেলেন কোথায়? একটাই পাওয়ার, আপনি তার জন্মদাতা পিতা। পাওয়ার একটাই। এইটুকু পাওয়ারের, এইটুকু মানে ইয়ে পেয়ে আপনি ওর উপর অধিকার দিচ্ছেন, আদেশ করছেন তাকে। আর আপনার ছেলে আদেশ অমান্য করলো, তার কারণে আপনার মাথা গরম হয়ে গেল, বিশাল গরম হয়ে গেল মাথা। ছেলেকে বাড়ি থেকে বের করে দেব। তো বলুন, আপনি ওর পিতা ও আপনার ছেলে সামান্য এইটুকু পেয়ে আপনি আপনার ছেলেকে আদেশ করছেন, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অতি উত্তম রূপে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন খালিক, আমরা হলাম মাখলুক। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদেরকে, এত সুন্দর করে শ্রেষ্ঠ করে পৃথিবীর বুকে পাঠানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এতগুলি নিয়ামত ভক্ষণ করার পরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করে পৃথিবীর বুকে চলছেন। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ কতটুকু হয়? কথা ঠিক কিনা? রাগ হয়?
রাগ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার? অবশ্যই আছে। আপনার ছেলে আদেশ না পালন করলে যেইভাবে আপনার মাথা গরম হয়ে যায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্রষ্টা আপনাকে সৃষ্টি করেছেন, তিনার হুকুম অমান্য করে, হারাম হালাল অমান্য করে আপনি পৃথিবীর বুকে চলাফেরা করছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ হয়। চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। প্রথম আয়াতের দিকে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, সত্যের উপর অটল থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, বিপদে ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আয়াতে সময়ের কসম করে বললেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর মানুষ আমরা কত ভুল ভ্রান্তির মধ্যে পড়ে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়াল আসর, সময়ের কসম। তাহলে এখানে একটা মাসলা বের হয়ে আসলো, এখানে একটা মাসলা বের হয়ে আসলো যে কসম খাওয়ার বিষয়টা, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম খেয়েছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বলেছেন? পৃথিবীর মানুষ তোমরা শুধু আমার কসম খাবে। কিন্তু আজকে গ্রাম্য এলাকায় দেখা যায় লোকে লোকে যদি কোনো জিনিস নিয়ে ঝামেলা হয়, কিংবা কেউ যদি কোনো জিনিস চুরি করে, সে আবার মসজিদে চলে যায়, কোরআনের উপর হাত রেখে কোরআনের কসম করে বলছে আমি সেই জিনিসটা নেইনি। কেউ আবার মসজিদের উপর হাত রেখে বলে এই মসজিদের উপর হাত দিয়ে বলছি আমি অমুক জায়গায় যাইনি, কিংবা অমুক জিনিসটা আমি নেইনি। না জি না, এটা করা যাবে না। কসম করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখানে আপনি কসম করবেন আল্লাহর কসম করবেন, তো আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহর কসম করতে হবে, ঠিক আছে? আল্লাহ ব্যতীত অন্য জিনিসকে নিয়ে কসম খাওয়া জায়েজ নয়, যাবে না। এমন দলিল পাওয়া যায় না যে অন্য জিনিসকে নিয়ে, কোরআনকে নিয়ে কোনো আবার অনেক জায়গার কসম খাওয়া হয়, এরকম কোন কসম হাদিসের মধ্যে খুঁজে পাওয়া যায় না। একমাত্র কসম খেতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলুন, পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, কিভাবে বর্ণনা করছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলেই হবে না, ঈমান আনার পরে নেক আমল করেছে, ভালো আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সত্য কথা বলে জীবন যাপন করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং বিপদাপদে ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত পৃথিবীর বুকে কোনো মানুষ ঠিক নাই, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। বিষয় ধরেছিলাম যে আল্লাহর উপর ভয়, এই সম্পর্কে কিছু আলোকপাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হলে সর্বপ্রথম আমাদের যে ভিত্তিটা মজবুত করতে হবে সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে হবে।
যার অন্তরে সরিষার দানা পরিমাণ আল্লাহর ভয় আছে, সে পৃথিবীর বুকে উপকারী একদিন উপকার সে পাবে। এবং যার ভিতরে আল্লাহর অন্তর, যার ভিতরে আল্লাহর ভয় নাই, যার অন্তরে আল্লাহর ভয় নাই, সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে। তাহলে প্রথমে ঈমানদার হওয়ার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভয় রাখতে হবে, কিয়ামতের মাঠের উপর, বিচারের ময়দানের উপর বিশ্বাস রাখতে হবে, ভয় রাখতে হবে। কবরের শাস্তি, যে আমরা মৃত্যুবরণ করব, মরার পরে আমাদের কবরের মধ্যে যে আযাব হবে, যে শাস্তি হবে, সেই শাস্তি সম্পর্কে আমাদের ভয় রাখতে হবে। আমাদের অন্তরে যখনই আল্লাহর ভয় চলে আসবে, তখনই আমরা কামিয়াবি হাসিল করব। আর অন্তরে যদি আল্লাহর ভয় না আসে, তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো সফলতা অর্জন করতে পারবো না। আমাদের ঠিকানা হবে জাহান্নাম। চলো, কেন ভয় করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া ইয়া ফারহাবুন, আর তোমরা শুধু একমাত্র আমাকেই ভয় করো। কেন আমাকে ভয় করবে? কি কারণে আমাকে ভয় করবে? তার কারণটা কি? আমাকে ভয় করার কারণ কি? প্রশ্ন আসতে পারে যে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব, এর বিনিময়ে আমরা কি পাবো? যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করি, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পৃথিবীর বুকে ভয় না করে চলাফেরা করি, তাহলে আমাদের কি হবে? কেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই উত্তরও তিনি বলে দিলেন। তার উত্তর তিনি বলে দিলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি বড়ই কঠোর, নিশ্চয়ই তোমার পালনকর্তার শাস্তি বড়ই কঠোর। এই শাস্তিকে তোমরা ভয় রাখো, এই শাস্তির ভয়ে তোমরা কি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে সৃষ্টি করো। এবার কিয়ামতের ময়দানে চলে যায়। কিয়ামতের মাঠে যখন আমাদের হিসাব নিকাশ নেওয়া হবে, ওই ময়দানটা কেমন হবে? বিচারের মাঠ সম্পর্কে আমাদের ধারণা নাই। বিচারের মাঠ সম্পর্কে আমরা 1% ধারণা রাখি না। যদিও বা কেউ ধারণা রাখি, কিন্তু বিশ্বাস রাখতে পারছি না যে মরার পরে সেই হিসাবের কাঠগড়ায় আমাকে দাঁড় হতে হবে। দেখুন কিয়ামতের ময়দান কত কঠিন ও জটিল হতে পারে ভাইজান, বন্ধুরে আমার। কিয়ামতের ময়দান কত কঠিন ও জটিল হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, নাস শব্দটা তিনি ব্যবহার করলেন। পৃথিবীর বুকে যত মানুষ আছে, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, যত রকমের মানুষ আছে, কোন মানুষকে অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমানদারের কথা এখানে তিনি বলেন নাই। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু, হে পৃথিবীর সমস্ত মানুষ। এখানে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ইত্তাকু, তোমরা আমাকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন খুব ভীষণ ব্যাপার হবে। কিয়ামতের মাঠে খুব ভীষণ অবস্থা হবে। কিয়ামতের ময়দানে খুব খারাপ অবস্থা হবে, খুব ভয়ানক অবস্থা হবে। কেমন ভয়ানক অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে। ইয়াউমা তারাউনাহা, সেদিন তোমরা দেখতে পাবে। তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত, সেদিন তোমরা দেখতে পাবে স্তনদায়িনী মহিলারা তাদের স্তনপায়ী সন্তানদেরকে ভুলে গেছে। ছোট ছোট বাচ্চাওয়ালা মায়েরা, স্তনদায়িনী মায়েরা স্তনপায়ী সন্তানদেরকে ভুলে যাবে।
ওয়া তাদাউ কুল্লু জাতিল হামলিল হামলাহা, এবং কিয়ামতের ময়দানে এমন ভাবে গর্ভপাত করবে গর্ভধারিণী মহিলারা, এমন ভাবে গর্ভপাত করবে, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা, এবং কিয়ামতের ময়দানে মানুষকে, কিয়ামতের মাঠে মানুষকে নেশাগ্রস্ত মাতালের মতো দেখা যাবে, অথচ তারা মাতাল নয়। ওয়া তারাউনাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, নিশ্চয়ই তোমার প্রতিপালকের শাস্তি বড়ই কঠোর। তাহলে আয়াত থেকে আমরা বুঝতে পারলাম কিয়ামতের মাঠে কি রূপ অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে অনুসরণ করে বললেন, কি বললেন? কিয়ামতের ময়দান খুব ভয়ানক ব্যাপার হবে, খুব ভীষণ খারাপ ব্যাপার হবে। সেদিন কিয়ামতের মাঠে তোমরা দেখতে পাবে যেই মায়েরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করাতো, সেই ছোট বাচ্চা পেয়ে দুনিয়ার বুকে তার কত মহাব্বত, সেই বাচ্চার প্রতি তার কত মায়া স্নেহ মহাব্বত রয়েছে, সেই মায়া, সেই মমতা, সেই ভালোবাসা কিয়ামতের ময়দানে ওই মা ওই ছোট বাচ্চাকে ভুলে যাবে। এবং তোমরা আর কি দেখতে পাবে? তোমরা আর দেখতে পাবে সেদিন গর্ভধারিণী মহিলারা, যাদের গর্ভে সন্তান আছে, ওই গর্ভধারিণী মহিলারা কি করবে? এমন ভাবে গর্ভপাত করবে তা বুঝতেও পারবে না। পৃথিবীর বুকে যদি কোনো মহিলা অন্তঃসত্ত্বা হয়ে থাকে, পৃথিবীর বুকে যদি কোনো মহিলা গর্ভধারিণী হয়ে থাকে, তার যখন বাচ্চা হওয়ার সময় হয়ে যায়, যখন বাচ্চা হওয়ার দিন চলে আসে, ওই সময় ব্যথার যন্ত্রণায় সে ছটফট করে, কতই না আয়োজন, কতই না ব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স ডাকো, হসপিটালে নিয়ে যেতে হবে, নার্সিং হোমে নিয়ে যেতে হবে, আর কত কত জায়গায় নিয়ে যেতে হবে। কিন্তু কিয়ামতের ময়দানে ওই মহিলারা এমন ভাবে গর্ভপাত করবে, তার গর্ভ থেকে, তার পেট থেকে বাচ্চাটা খসে পড়বে, কিন্তু সেই মহিলা বুঝতে পারবে না। আল্লাহু আকবার। বুঝতেও পারবে না, বাচ্চা খসে পড়ে যাবে, বুঝতে পারবে না। ওয়া তারান নাসা সুকারা, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি মদ পান করে, পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে কোনো মানুষ যদি মদ্যপান করে, নেশাদার দ্রব্য পান করে, তাহলে তাকে দেখে বোঝা যায় অমুক ব্যক্তি মদ পান করেছে। রাস্তা দিয়ে টাড়িং বাড়িং তেড়া বেঁকা ভাবে চলে, ঠিকভাবে সে রাস্তা দিয়ে চলতে পারে না, তাকে দেখেই বোঝা যাবে যে সে মদ পান করেছে। একটু জলের ব্যবস্থা করেন, কমিটিকে বলা হচ্ছে আপনারা একটু জলের ব্যবস্থা করেন। তাহলে সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ, কিছু কিছু মানুষকে মাতালের মতো দেখা যাবে, কিন্তু তারা মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তি বড়ই কঠোর। বাপজান, জি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে সৃষ্টি করুন, নচেত কিয়ামতের মাঠ খুব কঠিন ও জটিল হয়ে যাবে, টিকতে পারবেন না। যখন কিয়ামতের ময়দানে সূর্যটা মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, কারো টাকনো পর্যন্ত ঘাম চলে আসবে, কারো হাঁটু পর্যন্ত ঘাম চলে আসবে, কারো কোমর পর্যন্ত ঘাম চলে আসবে, কারো কানের নতি পর্যন্ত ঘাম চলে আসবে। পৃথিবীর বুকে যেই পাপ করেছে সেই পাপ মোতাবেক কিয়ামতের ময়দানে তার ততটুকুই ঘাম হবে। ওই কিয়ামতের ময়দানে মাত্র একটাই ছায়া থাকবে, মাত্র একটাই ছায়া থাকবে, আর কোনো ছায়া থাকবে না। সেই ছায়াটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়া। এই আরশের ছায়া কারা কারা পাবে? রাজুলুন যাকারাল্লাহু খালিআন, ওই যুবক, ওই ব্যক্তি যে গভীর রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে তার দুই চোখের পানি অশ্রু ঝরিয়েছিল, যার অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গভীর রাতে উঠে, এই ঠান্ডার দিনে গভীর রাতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে
ঝরঝর করে পানি ছেড়ে দিয়ে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের তার কৃতকর্মের, তার গুনাহের মাপ চেয়েছিল। রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়া তলে জায়গা দেবেন। তাহলে ভাবুন এখানে কি বলা হয়েছে হাদিসের মধ্যে, যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলল, যে ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চলল, যার অন্তরে আল্লাহর ভয় থাকলো, সেই ব্যক্তি আল্লাহর আরশের ছায়া তলে জায়গা পেল। কত সহজ নয়, কত সহজ নয় জান্নাত। জান্নাত খুবই কঠিন, আবার খুবই সহজ। মানতে পারলে খুব সহজ, না মানতে পারলে খুব কঠিন। যাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় থাকবে তাদের জন্য কোনো ব্যাপার নয়, কিছুই ব্যাপার নয় জান্নাতে যাওয়া। মেন পয়েন্ট একটাই পয়েন্ট, অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় রাখতে হবে। ভালো লাগছে বাপজান? বক্তব্য কি হচ্ছে না হচ্ছে না? মানে কেমন হয়েছে জানেন, একটা লোক জমিতে হাল নিয়ে গেছে, ঠিক আছে, জমিতে হাল নিয়ে গেছে, এবার হাল শুরু করে দিয়েছে, স্টার্ট করে দিয়েছে। হাল চলতে 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 এক পর্যায়ে কি করেছে, একটা সোনার ইট বের হয়ে গেছে। সোনার ইট সে কুড়িয়ে পেয়েছে। বাহ, বিশাল খুশি। আচ্ছা বলুন তো, আপনি মাঠে গেছেন মাছ ধরতে, হ্যাঁ, মাছ ধরতে গিয়ে নদীতে বা খাড়িতে বা যে কোনো জায়গায় আপনি মাছ ধরতে গেছেন, হ্যাঁ, সেইখানে গিয়ে একটা বিশাল বড়, ওই কি মাছ বলে আপনাদেরকে, শোল মাছ নাকি, শোল মাছ বলে তো, ওই বিশাল বড় একটা শোল মাছ পেয়েছেন। আপনি কতটুকু খুশি হবেন? খুব খুশি, হ্যাঁ, বিশাল খুশি। তো ওই মাছ পাওয়ার কারণে, ওই মাছ পাওয়ার কারণে যদি এত আপনি খুশি হন, তাহলে ওই ব্যক্তি একটা সোনার ইট কুড়িয়ে পেয়েছে, তার অন্তর কত খুশি হয়েছে? জি, খুশি হয়েছে? ওই ব্যক্তির অন্তর এত খুশি হয়ে গেছে, পাশেই একটা নদী ছিল, তো ইটটাতে তো ধুলোবালি লাগা আছে, ধুলোবালি লাগা আছে। ওই ইটে তো ধুলোবালি লাগা আছে কিনা, তো ইটটাকে তো পরিষ্কার করতে হবে। এবার পরিষ্কার করার জন্য বেচারা কি করেছে, ওই নদীর পানিতে ধোয়ার জন্য চলে গেছে। এবার একবার ধুয়েছে, মনের স্বাদ কিন্তু মেটেনি, আবার দ্বিতীয়বার ধুয়েছে। এইভাবে এক পর্যায়ে যতবার সেই ইটটাকে ধোয় পানি দিয়ে, যতবার পরিষ্কার করে, তত মানে চকচক দেখায়, যত চকচক করে, মানে লাইট চমকাচ্ছে একদম। এক পর্যায়ে ধুতে 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 ইটটা ফস করে হাত থেকে পড়ে গেল। ও বলছে, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এবার ওই ব্যক্তির মন বিশাল খারাপ, গরু টরুকে এক জায়গায় ছেড়ে দিয়ে পিটিয়ে দিয়ে ওই শোকে পুরো রাস্তায় বলতে বলতে যাচ্ছে, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এই বলতে বলতে সে বাড়িতে চলে এসেছে, তার স্ত্রী সামনে চলে এসেছে। স্ত্রী জিজ্ঞাসা করছে, ওগো তোমার কি হলো? কথা বলে না। তোমার কি হলো? কথা কিন্তু বলে না। সে চুপচাপ গিয়ে ঘরের মধ্যে বসে পড়েছে। এবার ঘরের মধ্যে যখন বসে পড়েছে, মনোযোগ সহকারে শুনলেন, ঘরের মধ্যে যখন বসে পড়েছে, তার সেই সঙ্গে শরীর অসুস্থ হয়ে জ্বর চলে এসেছে। সোনার ইট জাতা ব্যাপার নাকি, সোনার ইট একটা হাত থেকে ছুটে গেছে। হ্যাঁ, এইবার ওই ব্যক্তি ডাক্তারের কাছে চলে গেছে। ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার সাহেবের কাছে 50 টাকার ওষুধ নিয়েছে। 50 টাকার ওষুধ নিয়েছে। নেওয়ার পরে ডাক্তার সাহেব পয়সা চাচ্ছে, পয়সাটা দাও। এবার ওই লোকের বুদ্ধি আবার কি শুনেন, বলছে, শোনো, পয়সা যদি তুমি এখনই নিয়ে নাও তাহলে 50 টাকাই পাবে, তুমি যদি পয়সাটা আমার কাছে কালকে নাও তাহলে তোমাকে আমি 100 টাকা দেবো। ডাক্তার তো লোভী মানুষ, সুদ ঘুষ খায়, টাকার পিছনে ছুটে। লোভী মানুষের কি হারাম হালাল কিছু কিছু না, টাকা পেলেই হলো যেদিক থেকে হয়। এবার সেই ব্যক্তি বলছে, শোনো,
একটা মোবাইল হারিয়ে গেছে, ছেলেটার নাম কেয়ামত আলী। কেউ যদি পেয়ে থাকেন মোবাইলটা স্টেজে দিয়ে যাবে। একটা মোবাইল হারিয়ে গেছে, আপনাদের কাছে যদি থেকে থাকে, আপনারা পেয়ে থাকেন, মোবাইলটা স্টেজে দিয়ে যাবে। এবার ওই ডাক্তার বলছে ঠিক আছে, পয়সা তুমি আমাকে কালকেই দিও। 100 টাকা তো একদিনের জন্য 50 টাকা লাভ, কে ছাড়বে? কেউ ছাড়বে? ছাড়বে না। এবার আবার বলতে বলতে পুরো রাস্তায় আছে, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। এবার ওর স্ত্রী বলছে আজকে তোমাকে বলতেই হবে, আমি তোমাকে ছাড়বো না, কি হয়েছে তোমার? তখন বাধ্যতামূলক ওর স্ত্রীকে বলছে, ওগো ওই যে আমি মাঠে হাল নিয়ে গেছিলাম, ওই জায়গায় হাল চলাকালীন আমি একটা সোনার ইট কুড়িয়ে পেয়েছিলাম। ওই ইটটা যখন আমি কুড়িয়ে পেলাম, তখন পাশের নদীতে আমি ইটটাকে পরিষ্কার করার জন্য নিয়ে গেছিলাম। এবার যেই আমি ইটটাকে পরিষ্কার করি, এক পর্যায়ে ইটটা আমার কাছ থেকে পানিতে পড়ে যায়। এবার ওর স্ত্রী ফট করে বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। ওর স্ত্রী বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। এইবার ওদের বাড়িতে কিন্তু 3টা ঘর। একটা রুমে ওর স্বামী ঢুকে বলছে যে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল। একটা রুমে ওর স্ত্রী ঢুকে বলছে সোনার থেকে না শোনাই ভালো ছিল। এবার একদিন পরে পয়সা দেওয়ার কথা ছিল কিনা, একদিন পরে পয়সা দেওয়ার কথা ছিল। এবার ডাক্তার সাহেব 2-3 দিন হয়ে যাচ্ছে, পয়সা দেয় না। ডাক্তার সাহেব বাড়িতে চলে এসেছে। কই গো সদস্য সাহেব, বাড়িতে আছো? আওয়াজ নাই। ডাক্তার সাহেবের কানে একটাই আওয়াজ যাচ্ছে, একদিক থেকে ধোয়ার থেকে না ধোয়াই ভালো ছিল, একদিক থেকে শোনার থেকে না শোনাই ভালো ছিল। ডাক্তার সাহেব বলছে কি জ্বালায় পড়লাম রে, ধারের থেকে নগদই ভালো ছিল। তো ওরকম আপনারা আমার বক্তব্য শোনার পরে আপনারা বলবেন না তো যে শোনার থেকে না শোনাই ভালো ছিল? চলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে পৃথিবীর মানুষকে আমি, এই যে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি। এই সৃষ্টি করার পরে আমি জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছি। জান্নাত, এই জান্নাত এবং জাহান্নামটা আমি না, জাহান্নামটা যে আমি তৈরি করেছি, এই জাহান্নামটা আমি কাদের জন্য তৈরি করেছি? সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি জাহান্নাম তৈরি করেছে? কেউ না কেউ তো জান্নাতে যাবে। এই সবাই তো আর আমরা জাহান্নামে যাব না। আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা সবাই জান্নাতে যাব। তো জাহান্নামটা কার জন্য তৈরি করেছে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জাহান্নামটাকে আমি জিন এবং ইনসানের জন্য তৈরি করেছি। কার জন্য? কোন প্রকার জিন এবং ইনসানের জন্য এই জাহান্নাম তৈরি করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, ওই সমস্ত মানুষের জন্য এই জাহান্নাম আমি তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, কিন্তু সেই বান্দা পৃথিবীর বুকে, দুনিয়ার বুকে সেই অন্তর পেয়ে সেই অন্তর দিয়ে আমার কথা বিবেচনা করলো না। সেই অন্তরের মধ্যে, সেই কলবের মধ্যে আমার ভয় সৃষ্টি করেনি, আমার ভয় রাখেনি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, শুধু কি অন্তর দিয়ে ক্ষান্ত হয়েছিলাম, শুধু কি অন্তর দিয়েছিলাম, অন্তরের সঙ্গে সঙ্গে ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, অন্তরের সঙ্গে সঙ্গে আমি দুটি দৃষ্টিপাত করার জন্য, দুনিয়ার নাজ নেয়ামত দেখার জন্য, এই দুনিয়াটাকে দেখার জন্য আমি দুইখানা চক্ষু দান করেছিলাম। ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
শুধু কি চক্ষু দান করেছি, এই অন্তর এবং চক্ষু দান করে আমি ক্ষান্ত হই নাই, তারপরে আমি কি দিয়েছিলাম, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য আমি দুটি কর্ণ দিয়েছিলাম, শোনার জন্য আমি দুটি কান দিয়েছিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিলাম, অন্তর দেওয়ার পরে সেই অন্তরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় সৃষ্টি করলো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে রাখলো না। এবং ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাকে আমি চক্ষু দিয়েছিলাম দেখার জন্য, পৃথিবীর বুকে আমি একটা গ্রন্থ পাঠিয়েছিলাম, পৃথিবীর বুকে আমি একখানা কালামুল্লাহ পাঠিয়েছিলাম, পৃথিবীর বুকে সমস্ত কিছু সে ঘুরে ঘুরে দেখছিল, আমার সুন্দর সুন্দর জায়গাগুলো, ইউনিভার্সিটি কলকাতা, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, যত রকমের সুন্দর সুন্দর জিনিস ছিল, সমস্ত রকমের সুন্দর জিনিস সেই চক্ষু দিয়ে দেখছিল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একখানা কালামুল্লাহ পাঠিয়েছিলাম, একখানা গ্রন্থ পাঠিয়েছিলাম, সেই চক্ষু দিয়ে সেই বান্দা কোনদিন আমার কালামুল্লাহ খুলে দেখলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারপরে আমি কি দিয়েছিলাম, কর্ণ দিয়েছিলাম শোনার জন্য, কিন্তু সেই বান্দা সেই কান দিয়ে পৃথিবীর বুকে সমস্ত রকমের জিনিস শুনতে পেয়েছিল, গান বাজনা যত রকমের আবিজাবি জিনিস আছে সমস্ত রকমের জিনিস সে শুনছিল। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুয়াজ্জিন সাহেব ফজরের সময় আযান দিচ্ছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো বলার পরে ফজরের সময় একটা তিনি ডাকতো মুয়াজ্জিন, ফজরের সময় একটা শব্দ বেশি বলে, কি বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মসজিদে মুয়াজ্জিন ডাক দিয়েছিল, সেই বান্দার কর্ণ পর্যন্ত আমি আওয়াজ পৌঁছে দিয়েছিলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার কর্ণ পর্যন্ত আমি পৌঁছে দেওয়ার পরে সেই বান্দা বিছানা ছাড়ে নাই, আজানের দিকে গুরুত্ব দেয় নাই, আজানের দিকে ভ্রুক্ষেপ দেয় নাই। ওই বান্দা কি করলো, লেপকে জড়িয়ে ঘুমের মধ্যে থেকে গেল। কাদের জন্য আমি জাহান্নাম সৃষ্টি করেছি, এই যে আমি একের পর এক বর্ণনা করলাম, কলব দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, দৃষ্টি দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য, এই এতগুলি নিয়ামত পাবার পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করল না, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আদাল, তার থেকে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে গাফেল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মস্তিষ্ক দিয়েছেন, ব্রেন দিয়েছেন। ওই পর্দাটাকে একটু টাঙিয়ে দেন, পর্দাটা খুলে গেছে, একটু পর্দাটা টাঙিয়ে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিবেক বুদ্ধি দিয়েছেন, সবকিছুই দিয়েছেন, মস্তিষ্ক দিয়েছেন,
অন্তর দিয়েছেন বোঝার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য। এই সমস্ত কিছু জিনিস পাওয়ার পরেও যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো না, উলাইকা হুমুল গাফিলুন, তারাই হচ্ছে গাফেল। আর গাফেলদের ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় করে রেখেছেন? জি, জাহান্নাম। ইচ্ছা হয় জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব কত কঠিন হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটাই প্রথমে আয়াত পাঠ করলাম, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম, পৃথিবীর মানুষ তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি করো? ভয় করো। এবং প্রকৃত মুসলিম না হয়ে তোমরা পৃথিবীর বুক থেকে, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যেও না, দুনিয়ার বুক থেকে এসো না। অন্তরে ভয় সৃষ্টি করুন, আল্লাহর ভয়, কোন মানুষের, কোন বাচ্চার ভয় নয়, কোন নেতার ভয় অন্তরে নয়, কারো ভয় অন্তরে রাখবে না।